হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা চাটা আমার বানানো হয়ে গেছে প্রায় 7টার দিক করে। তো বাপিকে দিয়ে দিয়েছিলাম, বাপির চা খাওয়া হয়ে গেছে, কিন্তু মায়ের আর আমার খাওয়ার সময় হয়নি। মা চলে গেছে গোয়ালে আর আমি আমার কাজকর্মগুলো করছিলাম। তো এখন দেখো আমি চাটাকে আবারও একবার গরম করে নিতে হচ্ছে, কারণ কি ঠান্ডা হয়ে গেছে। এখন বাজে 8:30। এই যে এখন চা বিস্কুট নিয়ে বসেছি, এটা খাওয়া দাওয়া করি। আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, আজকে যেহেতু বুধবার, কলেজ ছুটি, বাড়িতেই থাকছি, তো কাচাকুচিগুলো করে নেবো আর কি। চলো আমি চাটা খেয়ে নিই। আজকে রান্না বান্না করতে বসেছি একটু দেরি করেই, কারণ কি কাচাকুচি করার ছিল বললাম, সেগুলো কাচাকুচি করে তারপরে রান্না করতে বসিয়েছি। যেহেতু আজকে বাড়িতে আছি, সেরকম কোনো তাড়া নেই। ভাবলাম আজকে তোমাদের সাথে পুঁই শাকের যে তরকারিটা আমি বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো তেল আমি গরম করে নিয়েছিলাম, অল্প পরিমাণে তেল কড়াইতে দিয়ে। এবার তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, বেগুন আর কুমড়ো। তো সেটাকেই আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো এটা থেকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভাজছি আর কি, তবে আমি বেশ ভালোভাবেই ভেজে নেব। তো ভাবলাম এর একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে ভাজলে ভালোভাবে ভাজাও হবে আর একটু সেদ্ধ মতো হয়ে যাবে। আর এইদিকে আমার পেয়ে গিয়েছিলো খিদে, সেই জন্য দেখো শসা, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। আর একটা তরকারি বানানো আমার হয়েও গেছে, সিম, বেগুন, বিট, ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা পাতলা পাতলা তরকারি আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার আমি শাকটাকে তুলে নেবো। শাকটা কিন্তু আমার শাশুড়িমা কেটে দিয়েছে, কারণ কি শাকটাকে আমি খুব একটা কাটি না, শাশুড়িমাই কেটে দেয়। তো কেটে দিয়েছে, এবার এই শাকটাকে আমি কড়ার মধ্যে নাড়তে থাকছি। আর এইভাবে হালকা করে ভেজে নিলে কিন্তু শাকের মধ্যে থেকে যে জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে। তাই ভাবলাম কি আমি হালকা করে ভেজে নিই, দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। তো ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে আর শাকের মধ্যে যে ডাঁটাগুলো রয়েছে এগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আর কি। আর পাতাগুলো কিন্তু খুবই নরম, তবে ডাঁটাগুলো একটু শক্ত, তো সেই জন্য সময় নিয়ে সেদ্ধ করতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ পরে দেখো এইরকম একটা অবস্থায় চলে এসেছে, পাতাগুলো একেবারে নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। আর আগে থেকে আমি ভেজে রাখা আলু, কুমড়ো, বেগুন এটা তুলে দিলাম কড়ার মধ্যে। তো এটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এটাকে কিন্তু আগে আমি সেদ্ধ করে নেবো, তারপরে মশলা দেবো পাঁচফোড়ন দিয়ে, তারপরে কিন্তু আমি সাতলাবো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, কারণ কি ডাটাগুলো দেখলাম এখন একটু শক্ত শক্ত আছে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগের দিনের ছিল, ওটাকে ভেজে রাখা ছিল আগে থেকে, দিয়ে দিলাম। একটা কিন্তু আমি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি এটার মধ্যে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর দিয়ে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে রেখে দেবো। তো চলো এটা হতে থাকে। এই দেখো আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আগে একটা সময় ছিল যখন আমি পুঁই শাকটা একদমই খেতাম না, পুঁই শাকের যে স্মেল হয় এই স্মেলটাই আমি নিতে পারতাম না। যদি আমাকে কখনো রান্না করতে হতো, আমি কিন্তু নাকে চাপা দিয়ে তারপরে রান্না করতাম, কারণ কি এর স্মেলটা আমার একদমই ভালো লাগে না। এখন আবার আমি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, নিজে রান্না করি, নিজেই একটু একটু করে খাই, তবে খুব যে ভালোবাসি তা কিন্তু নয়। আর এইখানে দেখো আমি সেদ্ধ হয়ে গেছে তরকারিটা, সেটাই নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি শুকনো খোলায় একটু বড়িটা ভেজে নিচ্ছি, কারণ কি প্রথমেই যদি আমি তেল দিয়ে দিই বড়িটা কিন্তু সম্পূর্ণ তেলটাকে টেনে নেয়, সেই জন্য হালকাভাবে ভেজে নিয়ে তারপরেই কিন্তু তেলটা দিতে হয়, যেমনটা আমার মাও করে আর শাশুড়ি মাও করে। তো সেই জন্য আমি এবার তেলটা দিয়ে দিলাম, বড়িটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু আমি সেদ্ধ করে রাখা তরকারিটা তুলে দিয়েছি। আর এর মধ্যে আমি দেখো আগে থেকে সরষে আর একটু জিরে বেটে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বেশি কিছু দিতে হয় না, আর একটু সরষে বাটা দিতেই হয়, আমি সেটাই দিলাম, সরষে আর জিরে বাটা, কারণ কি জিরে বাটাটা আমার শাশুড়িমা পছন্দ করে সেই জন্য। আর কয়েকটা আলু আমি এইভাবে গেলে দিলাম, কারণ কি তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে, ভালো লাগবে। আর এর মধ্যে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বাপি খাবে সেই জন্য বেশি পরিমাণে চিনি দিতে পারছি না, আর সুগার ফ্রি ট্যাবলেটটা শেষ হয়ে গেছিলো। আমার শাশুড়িমা কিন্তু আবার বেশি মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে। আর এখানে দেখো রান্না করেছি আজকে পুঁই শাকের তরকারি আর সমস্ত রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল আর ডিম ভাজা। তারপরে দেখো আজকে কিন্তু আমি জামা কাপড়গুলো ছাদে মেলিনি, আমাদের সামনেটাতে উঠোনের সামনে দড়ি
টাঙানো আছে সেইখানেই মেলেছি, কারণ কি ছাদেতে শাশুড়ি মা ধান মিলেছে। তো সেই জন্য যদি এই ভিজে জামা কাপড়গুলো মেলি, ধানের মধ্যে জলগুলো পড়তে থাকবে, ধান শুকোনোর বদলে আরও ভিজে যাবে। সেই জন্য আমি এখানে মেলেছিলাম। সকাল সকাল কেচেছি, সেগুলো আরও একবার করে উল্টে দিচ্ছি, কারণ কি সকালের দিকে রোদ খুব একটা ভালো বেরিয়েছিল না, একটু বেলা হতে রোদটা বেশ ভালো বেরিয়েছে। ভাবলাম উল্টে পাল্টে শুকনো করে নিই, কারণ কি শীতের বেলা দুপুর গড়িয়ে গেলেই না আর কি হয় যে রোদ থাকে না, সেই জিনিসগুলোকে আবারও পরের দিন সকালবেলা রোদে ফেলতে হয়। সেই জন্য আমি ঝটফট করে ভালোভাবে শুকনো করে নিচ্ছি। এখন আমার স্নান করা হয়নি, এরপরে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে বেশ মোটামুটি লেটই হয়ে গেছে। আর আমার লেট করে রান্না করতে ভালো লাগে না, কিন্তু কখনো কখনো কাজের চাপে একটু লেট হয়েই যায়। আমার যেন 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, সেরকম হলে ভালো হয়। তো আজকে কিন্তু 12টা থেকে 12:30 পর্যন্ত বেজেই গেছে। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, বাপি কিন্তু গরম জলে স্নান করে, সেই জন্য গরম জলটাও বসিয়ে রাখতে হয়। তো আমিও মোটামুটি এক একদিন স্নান করি গরম জলে, আর এক একদিন যখন ট্যাঙ্কের জল গরম হয়ে যায়, তো সেই ট্যাঙ্ক থেকেই যখন জলটা পড়ে গরমই বেরোয়, তখন আর জল গরম আলাদা করে নিতে হয় না। যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করছিলাম, আর এইদিকে দেখেছো কত বাসন পড়ে আছে, চায়ের বাসনও পড়ে আছে। সমস্ত কিছুটাই আমাকে ধুতে হবে, রোজ রোজের যা কাজ আর কি। এই যে চায়ে যাই পাত্রটাও পড়ে আছে, সেটাও কিন্তু আমি ধুয়ে নেব। তো সবাই ভীষণ ব্যস্ত এই বাড়িতে, যে সে তার কাজ সে তাকেই করতে হয়। আমার কাজ আমার পড়েই থাকে, তা যদি আমি নাও করি বিকেল পর্যন্ত পড়ে থাকবে, এরকম একটা ব্যাপার। এই যে বাসনপত্রগুলো আমি কিন্তু এবার ধুয়ে নেব। অনেকগুলো বাসন পড়ে গেছে, রান্নার বাসন, চায়ের বাসন, সমস্তটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তো দেখো, তারপরে আর সারাদিন কোনো রকম ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যাবেলা আমি কিন্তু আজকে একটু আলুর চিপস বানিয়ে নিয়েছিলাম। তো একদম ঝুড়ো যেটা বানিয়েছি এটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর এই আলু চিপসটা কিন্তু আজকেও আমি পারফেক্টভাবে বানাতে পারি না। এটা দেখো ভীষণই ক্রিস্পি হয়েছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক